মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বেগুনি তৈরি করার জন্য আমি বেগুনগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পানি। তার সাথে আমি ১ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে বেগুনগুলোকে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে নিয়ে সামান্য মরিচ গুঁড়ো দিয়ে বেগুনগুলো মেখে নিচ্ছি। মরিচ গুঁড়ো মাখানো হয়ে গেলে আমি এটাকে একপাশে সরিয়ে রাখছি আর এপাশে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি চেলে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চাউলের গুঁড়ো আর ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এ দুটো একসাথেও চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। আর অল্প, অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু পানিটা একসাথে দিয়ে দিইনি, থেমে, থেমে দিয়েছি। এবার দেখুন আমার ডোর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর বেগুনগুলোকে ডোর মাঝে এপাশ ওপাশ উল্টিয়ে ডোটা বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি আর তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আমি বেগুনিগুলোকে একদম লাল, লাল করে ভেজে নিয়েছি। এভাবে বেগুনি তৈরি করলে আপনার বেগুনিটাও দীর্ঘক্ষণ মুচমুচে এবং ফুলকো থাকবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।